আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো ওভেন ছাড়া ওভেনের মতোই সুন্দর কালার উল রুল ব্রেড। খুবই সুন্দর, আপনারাও পারবেন কিছু টেকনিক ফলো করলেই। দেখেন একবার নরম তুলতুলে, আমি একটু ভিতরটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কতটা নরম তুলতুলে, এত গরম আমি ধরতে পারছি না। তারপরে দেখেন দোকানের, আমার মনে হচ্ছে দোকানের চেয়েও পারফেক্ট আমারটা। আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝবেন যে কোনটা বেশি পারফেক্ট। তো চলেন দেখানো যায় কীভাবে তৈরি করা যায় সুস্বাদু উল রুল ব্রেড। এখানে 2 ঘন্টা আগে স্টিলের আটা মাখিয়ে নিয়েছি। দেখেন ফুলে ডাবল হয়ে গেছে। আর আজকে আটা মাখানোটা আমি দেখাইনি, ভিডিওটা শর্টকাটে করব। এর আটা মাখানোর ভিডিও আমাদের পুরো ভিডিওটা আপনারা দেখতে পারবেন। উপরে ভিডিওতে অনেকগুলো আছে, ব্রেড টাইপের যত আইটেম আছে সবগুলোর প্রসেস কিন্তু একই। এখানে ইস্ট, চিনি, গুঁড়া দুধ, তেল, লবণ দিয়ে আটাটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে রাখার পর আমি গরম জায়গায় 2-3 ঘন্টা ঢেকে রেখেছি। ঢেকে রাখার পর আমার এমন হয়েছে। এখানে একটু তেল দিয়ে আমি এটা ডলে নিব। সামান্য তেল দিয়ে দিচ্ছি। আমাদের রান্নাঘরটা প্লেলিস্ট থেকে আপনারা দেখতে পারবেন, ব্রেডের অনেক ভিডিও আছে, উপরে আই বাটন থেকে দেখে নিতে পারেন। এখানে রুটিটা কিন্তু অনেক নরম সফট, এটা কিন্তু খুব বেশি আটা মাখিয়ে শক্ত করা যাবে না, তাহলে কিন্তু ব্রেডটা ফুলতে চাইবে না। এর ভিতরে যে গ্যাস থাকে সেই গ্যাসটা বের করে নেবেন, মানে একটু ডলে ডলে মুছে নেবেন। আমি ভিতরে গ্যাসটা বের করে খুব ভালোভাবে ডলে নিয়েছি। এখন এখানে আমি 5টা ভাগ করে নেব। ভাগটা হাতের আঞ্চাটা এই জন্য করবো যাতে সবগুলা ব্রেডের সাইজ সমান হয়, কারণ ছোটো বড়ো হলে কোনোটা একটু উঁচু কোনোটা নিচু হয়ে যায়। চাকুতে ভাগ করে নিচ্ছি। আর এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, একবারে 100% খাঁটি বলতে পারেন। আর যারা আমার ব্রেড খেয়েছেন তা তো জানেনই, খুব মজা না হলেও কিন্তু অনেকটাই মজা আমার মনে হয়। আমারটা খুবই আমার ছেলে তো খুবই পছন্দ দুধ কলা রুটি। এই উল রোল ব্রেড বানানোর জন্য আমি এরকম একটা স্টিলের সসপ্যান, এটা তো মোটামুটি সবার ঘরে থাকে, সেটা আমি পরিষ্কার ধুয়ে মুছে তেল ব্রাশ করে নিয়েছি। এখন যেখানে যে আমি 5টা ভাগ করে নিয়েছি, একটা একটা করে আমি রুটি বেলে নিব। ফ্রিতে বারবার একটু তেল মাখিয়ে নিচ্ছি, কারণ এটা কিন্তু খুবই নরম, তেল সাইডে ডলায় যায় না। এমনকি একটু হাত দিয়ে আগে প্রেস করে ভিতরে যে গ্যাসটা থাকে সেটা বের করে দেবেন। এটা আসলে দেখানোর কিছু নেই, আপনাকে অনেকটা বুঝে বুঝেই করতে হবে। এখন যারা একবারেই নতুন রাঁধুনি, তারা যে কাজটা করতে পারবেন, হাতের এই তালুতে এটা কিন্তু ইজিভাবে এরকম গোল করে নিতে পারবেন। আমি দেখাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে যায়। দেখেন, এটা কিন্তু হাতের তালুতে হবে না, হাতের তালুতে তেমন করলে হবে না, হাতের এই 5টা আঙুলের সাহায্যে এটা গোল করে নিতে হবে। দেখেন হয়ে গেছে। একটু আটা মাখিয়ে এটাকে এখন আমি একটা লম্বা রুটির শেপ দিয়ে নিব। আসলে রুটি মোটামুটি আমরা সবাই বানাতে পারি, রুটিটা হবে একটু লম্বাটে টাইপের। দেখাচ্ছি। এই যে দেখেন হয়ে গেছে। এখন আমি রুটিটা উল্টে নিচ্ছি। এখন যে কাজটা করবো, আমি অর্ধেক বরাবর চাকুতে কেটে নেব। এখন ইচ্ছে করলে এখানে আপনারা চিকেনের যে কোনো পুর দিতে পারেন, ঝাল কিছু কিমা দিতে পারেন, কিন্তু আমার ছেলের এমনি পছন্দ,
কারণ ওর দুধ দিয়ে রুটি খুবই পছন্দ। আমি এটা 2 পাশে চাপিয়ে রোল করে নিচ্ছি। দেখেন হয়ে গেছে। এভাবে সবগুলো বাকি করে দিচ্ছি, করে যে স্টিলের যে এটা নিয়েছি সেটাতে রেখে দিচ্ছি। এটা হয়ে গেছে আমার সবগুলো। দেখেন কতটা সুন্দর। এটা আমি অন্তত 1 ঘন্টার জন্য ঢাকনা ঢেকে রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি দেখাচ্ছি, তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। ঢাকনা ঢেকে দিচ্ছি। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখেন এটা কিন্তু আমার উল রুট ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিমের কুসুম নিয়েছি। আপনার ইচ্ছে করলে লিকুইড দুধ সেটাও দিতে পারেন। তো ডিমের কুসুম দিলে কিন্তু ওভেনের মতো সুন্দর একটা কালার আসে। সেটা আমি এখন ব্রাশ করে দিচ্ছি। যেহেতু আমি গ্যাসের চুলা ইউজ করব, বাট ওভেনের মতো কালার করতে চাইলে কিছু কিছু টেকনিক ফলো করতে হবে। চতুর্পাশটা একটু সুন্দরভাবে দিয়ে নেবেন, ডিমটা ব্রাশ করে নেবেন। এটা হয়ে গেছে আমার ডিম ব্রাশ করা। এবার চুলা দেওয়া পালা। আমি চুলাটা জ্বালিয়ে গ্যাসের চুলায় একটা মোটা তলানের একটা হাঁড়ি কড়াই বসিয়েছি। এরকম হাঁড়ি না থাকলে চলবে, আপনাদের ঘরে যে সিলভারের পাতিল সেটাতেও কিন্তু করতে পারবেন। এখন হাঁড়িতে আমি পেপার কিংবা আপনি লেখার খাতার কাগজ সেটা দিলেও হবে, সেটা দিয়েছি। এটা দেওয়ার পরে রান্নার যে স্ট্যান্ড আমরা ব্যবহার করি চুলার সঙ্গে থাকে গ্যাসের চুলায় কিংবা রান্নার পাতিল ব্যবহার বসাতে, যে ছোটো একটা স্ট্যান্ড বসিয়েছি। স্ট্যান্ড বসিয়ে আমি এই পাত্রটা একটু গরম করে নেব, প্রিহিট করে নেব। 5 মিনিট ফুল আছে প্যানটা গরম করব। 5 মিনিট প্যানটা গরম হওয়ার পরে চুলার আঁচটা আমি একবারে লো আঁচ করে দেব। এখন ঢাকনাটা খুলে আমি এখন স্ট্যান্ডের উপর আমি সিলভারের সসপ্যানটা বসিয়ে দেব। এখানে একটা কিছু একটু উঁচু করা আছে, এই জন্য আমি ঢাকনা না ঢেকেও উঁচু থাকে, এই জন্য একটা স্টিলের ডিশ দিয়ে ঢেকে দেবো। আসলে ডিশটা আমি অনেক বছর ধরে ব্যবহার করছি, যার জন্য কালো হয়ে গেছে। এই ডিশে আমি সব কিছু করি, তো সমস্যা নাই। কাঁচের ঢাকনা ঢাকলে কিন্তু উপরে কালার হবে না। অবশ্যই আপনারা স্টিলের ঢাকনাতে ঢাকার চেষ্টা করবেন, ঢাকনা কিংবা বড় প্লেট ডিশ যেটাই হয়। তো এইভাবে আমি 40 মিনিট পর ফিরে আসবো। 40 মিনিট বেক হয়ে গেলে হয়ে যাবে। তো ফিরে আসলাম 40 থেকে 45 মিনিট পর। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পর আমি একটু ঢাকনাটা উঁচু করে দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু ঢিলতে থেকে দেখলে আরও সুন্দর একটা কালার আসবে। আমি এটা খুবই গরম, আমি একটু ঠান্ডা পর্যন্ত ওয়েট করি। তো খুব সহজে হয়ে গেছে আমার উল রুল ব্রেড। দেখেন খুবই সুন্দর, ওভেনের মতো কালার। ওভেনে কিন্তু করে নিই, চুলাই করেছি। একবারে সফট নরম তুলতুলে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, সবাই পারবেন। আমি একটু পিছনটা ঘুরে দেখেছি, দেখেন কোথাও কিন্তু পুড়ে যায়নি, খুবই সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।